এনেছিলাম, না চাইলে আজকাল কি করে এরকম পরিবর্তন আমরা চাইনি, এরকম সরকার আমরা চাইনি। আমাদের এটা করে এখন দেখাতে হবে আমরা হিন্দু কিনা, কেন এটা করলো? আমরা তো তাদেরকে এনেছিলাম। যে মুসলমানদের ক্ষতি হচ্ছে না কাদের ক্ষতি হচ্ছে? বিজেপি সরকার যে মুসলমানদের কি ক্ষতি হচ্ছে পশ্চিমবাংলার মানুষ জেনে নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখছেন আপনারা যে মুসলমানদের ক্ষতি হচ্ছে না কাদের ক্ষতি হচ্ছে সেইটা মানুষ দেখছে। মুসলমানদের কোনো ক্ষতি কিছু হয় না কোনো সরকার। এর আগে আমি কি বললাম, এর আগে কংগ্রেস ছিল, কংগ্রেস তো আমরা দেখিনি। সিপিএমের জামানায় দেখেছি আমরা কি পরিস্থিতি হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে সিপিএমের জামানায় কীভাবে অত্যাচার হয়েছে, কীভাবে হয়েছে দেখেছে। তারপরে এলো টিএমসির জামানায়, সেই টিএমসির জামানায় হচ্ছে হিন্দু সরকার, হিন্দু এমএলএ, হিন্দু এমপি, কিছু শ্রেণী কিছু অংশ হচ্ছে মুসলিম ছিল, ক্ষমতায় ছিল হিন্দু সরকার। টিএমসি জামানায় যেভাবে হিন্দু সম্প্রদায়ের মানুষের যা করেছে মুসলমানদের সেভাবে হয়নি। আপনি আপনার দীঘায় হচ্ছে আপনার মন্দির, এত বড় মন্দির, এত বড় কোথায় আছে? কিভাবে খরচা করেছে, কত টাকা খরচা করেছে সরকার, কার জন্য করেছে? হিন্দু সম্প্রদায়ের জন্য। নিউ টাউনে হচ্ছে আপনার করেছে দুর্গাঙ্গ, কাজ চলছে অলরেডি, কাজ চলছে। আপনার সল্টলেকের এই দিকে এগিয়ে আসবেন, নারকলতলার সাইডে অলরেডি কাজ চলছে, দেখে আসবেন দুর্গাঙ্গনের। তারপর আপনার শিলিগুড়ি কি করেন আপনার হচ্ছে দুর্গা পুজোয় 1,20,000 টাকা না কত করে মন্দিরের পুজো অনুদান দিয়েছেন, কি তাই না হিন্দু সম্প্রদায়ের জন্য? মুসলমানদের জন্য কি দিয়েছে? মুসলমানদের জন্য নিউ টাউনে একটা মসজিদ করে দিয়েছে, মুসলমানদের জন্য ইমাম ভাতা দিয়েছিল সরকার, তা পুরোহিত ভাতা দিয়েছিল। মুসলমানদের জন্য কি করেছে সরকার? আমাকে বুঝা, কোন সরকার করেছে মুসলমানদের জন্য? মুসলমানদের হয়তো শুধু ইউজ করেছে, বোম মেরিয়েছে, মানুষকে মেরিয়েছে, বলেছে অশান্তি করেছে মুসলমানের ভেতর দিয়ে, তার সত্ত্বেও বলছে হিন্দু খাতরা, তার সত্ত্বেও হিন্দু খাতরা। এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি এটা এজেন্ডা, একটা এজেন্ডা তৈরি করা, মানুষকে ভুল বোঝানো, এইভাবে আপনার মানুষের সাথে এইভাবে চলা, এটা কিছু নয়। এত কিছুর পরেও সেই তৃণমূল ক্ষমতায় আসলো না, কি বলবেন? সেইটাই তো প্রশ্ন, সেইটাই তো হচ্ছে প্রশ্ন। সবকা সাথ সবকা বিকাশ। এখন মানুষ চাইছে বিজেপিকে, মানুষ চেয়েছে তাই বিজেপি এসেছে। বিজেপি মানুষের পাশে থাকবে, কিভাবে কাজ করবে, মানুষের পাশে থাকবে। যদি মানুষের পাশে থাকে নিশ্চয়ই মানুষ বিজেপিকে চাইবে। এ তো সবে সরকার এসেছে, বিজেপি সরকার সবে এসেছে, তারা তিনি আবার মানুষ চেয়েছে তাই সরকার এসেছে। আগের টিএমসি সরকারকে মানুষ চাইনে, মানুষ বলছে টিএমসি সরকার কিছু করে নে, কাজ করে নে, পাশে ছিল না, হিন্দু খাতরাই ছিল। এখন বিজেপি সরকার এসেছে, তো বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ, সব সম্প্রদায়ের মানুষের সাথে আছে, সব সম্প্রদায়ের মানুষের সাথে থাকবে। এবং সরকার এই সবে এসছে, দেখেন সরকার কি করে, না করলে মানুষ পরিবর্তন করবে। এত বছর জঙ্গি আসে না, আজকে বিজেপি আসার পরে জঙ্গি এসে গেল। বিজেপি নিজে বলছেন যে আমরা সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু পাবলিক বলছে, কিছু বিজেপি যারা ভক্ত, যারা বিজেপি বিশেষ করে যারা হচ্ছে বিজেপির নাম দিয়ে রাজনীতি করছে, অ্যাকচুয়ালি তারা বিজেপি নয়, তারা বলছে যে এই বিজেপি সরকার যেখানে আসবে সেই রাজ্য হচ্ছে সুরক্ষিত। তারা বলছে বিজেপি সরকার দরকার। তো ভারতবর্ষে সবই তো আপনি দেখেন না, যত সরকার এসেছে কোথায় মুসলমান সরকার ছিল? মুসলমানকে দায়িত্ব দেওয়া হয়েছে, মুসলমান নিচু স্তরে আছে, মুসলমানদের ইউজ করা হয়েছে। তোরা যে বোমবাদ, তোরা যে মারপিট কর, তোরা যে খুনোখুনি কর, এই ধরনের ইউজ করা হয়েছে। তা এতদিন মোহনে জঙ্গি ঢুকলো না, আর আজকে মসজিদে জঙ্গি ঢুকে গেল। এইটা হচ্ছে এইসব কিছু না, এটা বিভ্রান্তি তৈরি করা, ঐক্যকে নষ্ট করা। কিছু মানুষ আছে তারা বাংলার ঐতিহ্যকে, বাংলার সম্প্রীতিকে নষ্ট করার জন্য এই যে ভুলভাল কথা বলছে। কিন্তু মসজিদের জায়গায় আছে, এয়ারপোর্টে মসজিদ জায়গা এয়ারপোর্টকে দিয়েছে মুসলমানই। বিজেপি সরকার ক্ষমতায় এসেছে, অনেকে ভাবছে যে মুসলমানদের বহুত ক্ষতি হতে পারে, কি বলছেন? দেখুন, টিএমসি চলে যাওয়ার পরে সিপিএম এর কোনো সংসদ এমএলএদেরকে দেখিনি যেভাবে রাস্তায় ফেলে পেটাতে। গতকাল এবং আজকে যেটা দেখলাম, অভিষেক ব্যানার্জি এবং আপনাদের শ্রীরামপুরের কল্যাণ ব্যানার্জি, কি বলবেন? দেখুন, এটা হচ্ছে রাজনীতির ব্যাপার। আমি তো রাজনীতি করি না, আমি একজন ধর্মগুরু, রাজনীতি তো করি না। এবার এটা হচ্ছে রাজনীতি ব্যাপার, তাদের আক্ষেপ ছিল, এনাদের আক্ষেপ ছিল, তাদের ভেতরে ব্যাপার একটা অশান্তি হয়েছে। কিন্তু আমি একজন রাজ্যের মাতৃভূমি হিসাবে, একজন ভারতবাসী হিসাবে আমি চাইব যে রাজনীতি করো, রাজনীতি কোনো দিন হিংসায় হয় না, হিংসা করে রাজনীতি হয় না।
রাজনীতি হয় উন্নয়নের ওপরে। উন্নয়ন করে মানুষকে দেখাও, উন্নয়নের সাথে মানুষের পাশে থাকো। হিংসা করে কেন? সবসময় জানবেন একজন একজনের পাশে থাকে। আজকে একটা দল আসতো, আগামীতে আর দেখেন টিএমসি দল, কালকে টিএমসি ছিল, আজকে টিএমসি নেই, আজকে অন্য দল এসছে। সেই হিসাবে কথাবার্তা, চালচলন, মানুষের উপরে ক্ষোভ, এই যে মানুষের উপরে করা, এটা ঠিক নয়। এটা দেশের জন্যে, রাজ্যের জন্যে, যে রাজ্যের মানুষের জন্য কি করতে হবে, মানুষের জন্য আগে করতে হবে। এতে দুটো জিনিস পাওয়া যাবে, আশীর্বাদও পাওয়া যাবে, মানুষের কাছে সম্মানও পাওয়া যাবে মানুষের পাশে থাকলে। মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে, এয়ারপোর্টের জায়গায় মসজিদ নয়, কি বলবেন? দেখুন, সর্বপ্রথম কথা হচ্ছে কিছু মিডিয়া আছে যারা ভুলভাল প্রচার করছে পশ্চিমবাংলার ভেতরে, এদের ওপরে আমরা কন্ডেম করতে চাইছি। অন্যায় কথাবার্তা বলছে, আগে তথ্য জানতে হবে। মিডিয়ার ওপরে ডিফেন্ড করে মানুষ, একটা মিডিয়ার ওপর আস্থা রেখেছে, আর মিডিয়ার মাধ্যম দিয়ে যদি ভুলভাল তথ্য বেরোয়, এটা খুব দুঃখজনক হয়, এটা খুবই দুঃখজনক। মিডিয়া এই এয়ারপোর্ট, মসজিদের জায়গায় মসজিদ আছে, তাদের হারে বলবেন তথ্যটাকে দেখতে, পেপারটা দেখতে বলবেন। এবং শুধু মসজিদের জায়গা নয়, ওই এরিয়ায় ম্যাক্সিমাম বহু জায়গা আছে এই মসজিদের জায়গা, যার ওপরে এয়ারপোর্ট হয়েছে। এটা আজকের নয়, বহু পুরানো মসজিদ। এবং যদি সরকারের মনে হয় যে ওই মসজিদের ওপরে বা ওইটা এয়ারপোর্টের ভেতরে প্রবলেম আছে, নিশ্চয়ই সরকার তার ব্যবস্থা করবে, আলোচনার মাধ্যম দিয়ে ব্যবস্থা করবে। কিন্তু ভুলভাল তথ্য দিচ্ছে। অনেক ধরনের তাদের জায়গা আছে, সরকারের জায়গার ওপরে আছে। কিন্তু মসজিদ, মুসলমানের মসজিদ এমন একটা জায়গা, যদি সরকারের জায়গার ওপরে হয় বা অন্য কারোর জায়গার ওপরে হয়, সেই মসজিদের নামাজও হবে না। ওই না কোনো মুসলিম কোনো জায়গায় মসজিদ দেখাতে পারবে না কারোর জায়গায় বা সরকারের জায়গায়। কেন? যে সরকারের রাস্তার ওপরে বা জায়গায় বা মসজিদের জায়গায় যদি এই কারোর জায়গায় যদি মসজিদ হয়, তাহলে ওই মসজিদ নামাজি হবে না। এবং এই এয়ারপোর্টে যে মসজিদটা বহু পুরনো, এর আগেও কংগ্রেস ছিল, তারপরে সিপিএম এসেছে, তারপরে টিএমসি এসেছে, এখন বিজেপি এসেছে। সবার কাছে তথ্য আছে। নাহলে এই মসজিদ কবে ভেঙে, যদি সরকারের জায়গায় হতো, কবে ভেঙে চলে যেত। মসজিদ হচ্ছে এয়ারপোর্টের। বাংলার মানুষ বিজেপি সরকারের উপরে আস্থা আছে। বিজেপি সরকার হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সরকার। সে তার যদি প্রয়োজন হয়, সে তার আলোচনার মধ্যে ব্যবস্থা করবে, কিন্তু ভুল তথ্য দেবেন না, ভুল তথ্য দেবেন না। অনেকে বলছে যে মসজিদে সবসময় যখন নামাজ পড়তে যাওয়া হয় তখন চেক করা সবসময় সম্ভব নয়, যেহেতু ওটা বাউন্ডারির মধ্যে, এয়ারপোর্টের বাউন্ডারির মধ্যে। অনেক সময় জঙ্গিরা নামাজি সেজে গিয়ে ভিতরে ঢুকে গিয়ে কিছু করতে পারে।